সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোরাস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোশাররফ আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের যে পার্ট 29। তো এই পর্বে আমরা অ্যাবাউট আস যে পেজটি রয়েছে এটি ডিজাইন করব। তো এটি ডিজাইন করার জন্য এখানে প্রথম যে সেকশনটি রয়েছে হো উই আর, এবং হচ্ছে এখানে ক্লিক করলে পপ আপ হয়ে একটি ভিডিও ওপেন হবে। তো এরকম একটি সেকশন কিন্তু আমরা হোম পেজে আগেও ডিজাইন করেছি। তো আমরা যে কাজটি করব এখানে, আমি হোম পেজে প্রথমেই যাচ্ছি। এখান থেকে সিম্পলি ভিজিট সাইট, দেন হচ্ছে এডিট উইথ এলিমেন্টর, লোড হচ্ছে, এটা স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর দেন হচ্ছে এই যে এই সেকশনটির মতোই প্রায় কিছুটা চেঞ্জ রয়েছে, আমরা অল্প একটু মডিফাই করে নিব। ওকে, তো আমরা যেটা করব, এটা আবার পুরোপুরি প্রথম থেকে আমরা তৈরি করতে যাব না, তাহলে এটা অনেক সময় লাগবে। তো আমরা যেটা করতে পারি, এখানে এই সেকশনটিকে সেভ করে রাখবো। এই যে সেভ অ্যাজ টেমপ্লেট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেন হচ্ছে আমি এটার একটি নাম দিচ্ছি, ফর এক্সাম্পল গোলস নামে, দেন সেভ। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে টেমপ্লেটটি গোলস নামে সেট হয়ে গিয়েছে। এখানে আরও দুটি ট্যাব অপশন রয়েছে, যে ব্লগস, পেজেস, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। ওকে, আমি ক্রস করে দিচ্ছি। তারপর তো এখানে আর আমাদের কোনো কাজ নেই, এটা আমি এই পাশে রেখে দিচ্ছি। দেন আমাদের যেহেতু অ্যাবাউট আস পেজ নিয়ে কাজ করতে হবে, আমি পেজে যাচ্ছি। দেন হচ্ছে অ্যাবাউট আস, এখানে এডিট করব। ওকে, এডিটে যাওয়ার পর এখানে যেটা করতে হবে, প্রথমে পেজ অ্যাট্রিবিউট থেকে অবশ্যই টেমপ্লেট আমাদেরকে ফুল উইথ সেট করতে হবে। নর্মালি এটা ডিফল্ট টেমপ্লেট থাকে, তো অবশ্যই আপনি ফুল উইথ সেট করে নেবেন। ওকে, ফুল উইথ সেট করে দেন হচ্ছে আপডেটে ক্লিক করবেন। আপডেট করার পর দেন এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে একটি টাইটেল রয়েছে, অ্যাবাউট আস টাইটেলটি রয়েছে। তো আপাতত এটা আমি রাখতেছি। পরবর্তীতে এটা আমি ডিলিট করে দিব। কীভাবে হাইড করে দিব, কীভাবে করব আমরা পরবর্তীতে দেখব। যাই হোক, তো এখানে প্লাস আইকন রয়েছে এবং এর পাশে আপনারা একটা ফোল্ডার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে মাই টেমপ্লেটস এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এই যে গোলস, এটা আমরা ইনসার্ট করব, ঠিক আছে। তো এখানে ক্লিক করে ইনসার্ট করে দিচ্ছি। দেন হচ্ছে ইয়েসে ক্লিক করতেছি। ইয়েসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনসার্ট হয়ে গিয়েছে। দেন আমি আপডেটে ক্লিক করতেছি। আপডেটে ক্লিক করার পর এখন সিম্পলি আমরা অ্যাবাউট পেজটি ভিজিট করবো। ওপেন লিংক নিউ ট্যাব, এই যে বর্তমানে এরকম অবস্থায় রয়েছে আমাদের পেজটি। আমি আবারও রিফ্রেশ করতেছি। এখানে যদিও স্ট্রাকচারটি ঠিকঠাক মতো আসে নাই, এটাকে আমাদেরকে সলভ করতে হবে। এখানে ইম্পোর্ট করার পর এই জায়গায় সেটিংয়ে দেখাচ্ছে পেজ লেআউট ডিফল্ট চুজ করে রাখা হয়েছে, ঠিক না? তো এখান থেকে আমরা ফুল উইথ চুজ করব। ফুল উইথ চুজ করে আমি এখানে আপডেটে ক্লিক করতেছি। ওকে, আপডেটে ক্লিক করার পর দেন যদি এখানে আমি রিলোড দিই, চেক করে দেখি, হ্যাঁ সলভ হয়ে গিয়েছে। ওকে, এখানে যদি এরকম দেখাচ্ছে, আমি এখানে যদি একটু রিফ্রেশ করি, তাহলেই এই প্রবলেমটাই হচ্ছে আপনার পেজের যে কী বলে এটাকে, পেজ উইথ কী হবে ওটা আমি ভুলে গিয়েছি আসলে এক্স্যাক্টলি কী বলে। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। এখান থেকে এডিটে যাচ্ছি, দেন হচ্ছে এই যে পেজ অ্যাট্রিবিউট টেমপ্লেট ফুল উইথ, এটা সেট করতে হবে। যদিও এখানে ফুল উইথ সেট করার পর এলিমেন্টরে গিয়ে আবার আমাদেরকে ফুল উইথ সেট করা লাগছে, না হলে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে একটু ভিন্ন রকমভাবে শো করতেছিল। ওকে, এখন আমাদেরকে এই জায়গায় হো উই আর এই লেখাটাকে নিয়ে আসতে হবে। আমি জাস্ট কপি করে এখানে সেট করে দিচ্ছি। এই যে এই লেখাটুকু এখান থেকে পেস্ট করে দিচ্ছি, হাউ উই আর। তারপর এই সেকশনটি আমাদের লাগবেই না, এটা কমপ্লিটলি আমি ডিলিট করে দিচ্ছি। আইকন বক্স যে বা আইকন লিস্ট ছিল, ডিলিট। ওকে, বাটন এটা আমাদের লাগবে না, এটা আমি ডিলিট করে দিচ্ছি। তারপর এখান থেকে হেডিং এই উইজেটটি আবারও নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে এই টেক্সটগুলো সিম্পলি কপি করতেছি। কপি করার পর দেন এখানে অ্যাড করে দিতে যাচ্ছি। ওকে, এখন এখানে H2 রয়েছে, আমি H2 চুজ না করে এখান থেকে P চুজ করতেছি। দেন হচ্ছে স্টাইল, টেক্সটের কালার কী হবে, সেম টেক্সটের কালার হচ্ছে 595959 এই কালারটি আমরা ইউজ করতেছি। ওকে, অলরেডি দেখতে পাচ্ছেন যে কালার এখানে চলে আসছে। টাইপোগ্রাফি সেম ওয়ার্ক সেন্স, এটি কাজ করবে। দেন হচ্ছে এখান থেকে সেম 18 পিক্সেল ফন্টের সাইজ, এবং হচ্ছে লাইন হাইট একটু বেশি দিয়ে দিচ্ছে 28 না পিক্সেল, ঠিক আছে 28 পিক্সেল 28। ওকে, দেখতে পাচ্ছি যে গ্যাপ তৈরি হয়ে গিয়েছে।
ওকে, এখানে আরও কিছু কাজ করতে হবে। এখানে দেখেন যে আমরা যে সাইডটিতে কাজ করতেছিলাম এই জায়গায় এখানে কিন্তু ডান দিকে অনেকটুকু গ্যাপ রয়েছে, বাট আমাদের এখানে গ্যাপটা কম। তো এই গ্যাপটুকু দেওয়ার জন্য যেটি করতে হবে, যে কলামটি রয়েছে আমরা কলামটি এডিট করব, দেন হচ্ছে স্টাইল, অ্যাডভান্সড, দেন হচ্ছে মার্জিন। এখানে আমরা মার্জিন দিব, কোথায় মার্জিন দিব? রাইটে, ডান দিকে। তো এখানে আমি 85 মার্জিন দিচ্ছি, 85 পিক্সেল, এবং আপডেটে ক্লিক করবো। আপডেটে ক্লিক করার পর দেন হচ্ছে রিলোড দিচ্ছি। অ্যাবাউট আস পেজ দেখতে পাচ্ছেন যেখানে গ্যাপ তৈরি হয়ে গেছে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আরও গ্যাপ দিয়ে নিতে পারেন। ওকে, বাট আমার কাছে মনে হচ্ছে যে ফন্ট সাইজটা আমি একটু বড় দিয়ে দিচ্ছি। আর এখানে কালারটাও চেঞ্জ, কালারটা কী ইউজ করেছে আমি একটু দেখে নিচ্ছি যে কালারটা কী ইউজ করেছে। 7070 ইউজ করেছে। ফন্ট সাইজ ঠিক আছে, বাট 70 ইউজ করেছে তারা। ওকে, এবং ফন্ট ওয়েটটাও লাইট মনে হচ্ছে। ওকে, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এখান থেকে। দেন হচ্ছে টেক্সটের কালার 707070, দেন হচ্ছে টাইপোগ্রাফি থেকে 18 থাকবে, বাট ফন্ট ওয়েট 300, আমি 300 করে দিচ্ছি। আপডেট। এরপর এখানে দেখেন যে আরেকটি নতুন প্যারাগ্রাফ রয়েছে নিচে, প্রজেক্টিং সারাউন্ডেড। তো আমরা যেটা করতে পারি এই জায়গায় এই প্যারাগ্রাফের নিচে একটু মার্জিন দিতে পারি। এখানে এই যে মার্জিন দেওয়ার অপশন রয়েছে, বটম সেম 10 পিক্সেল বা 15 পিক্সেল মার্জিন থাকবে। ওকে, এরপর এটাকে আমি ডুপ্লিকেট করতেছি, আবারও ডুপ্লিকেট। এখন এখানে লেখাগুলো একটু কমিয়ে দিচ্ছি, বা এখান থেকে লেখাটা আমি কপি করে নিয়ে আসতেছি এই জায়গা থেকে। এই যে জাস্ট কপি করলাম, কপি করার পর দেন হচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছি, পেস্ট। পুরোপুরি হয় নাই, পেস্ট করে দিলাম। আর এখানে গ্যাপটি একটু বেশি হয়ে গিয়েছে, 15 না, আমি 5 দিচ্ছি। ওকে, দেন আপডেটে ক্লিক করার পর দেন হচ্ছে রিলোড। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে চলে আসছে। তারপর এই ঠিক নিচে এখানে একটি ইমেজ থাকবে, তো এটা আমি সেভ করে নিচ্ছি। সেভ ইমেজ অ্যাজ, সেভ ব্যাক। এখানে আমরা আবারও আসতেছি। এখানে আমাদেরকে যেই উইজেট ইউজ করতে হবে সেটা হচ্ছে ইমেজ। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাড করে দিচ্ছি। দেন হচ্ছে ক্লিক করার পর আমাদের যে ইমেজটি ডাউনলোড করেছিলাম এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ইনসার্ট মিডিয়াম, মাঝখানে চলে গিয়েছে, লেফটে থাকবে। ওকে, লেফটে নিয়ে আসতেছি। দেন হচ্ছে আপডেটে ক্লিক করার পর দেন হচ্ছে রিলোড। ওকে, চলে আসছে। এখন এখানে এই অ্যাবাউট আস এটিকে আমাদেরকে হাইড করতে হবে। তো এটি হাইড করার জন্য নর্মালি এখানে কোনো অপশন আপনারা খুঁজে পাবেন না হাইড করা। আমি পাই নাই, আমি খুঁজেছি, বাট আমি কোনো অপশন পাই নাই, ডিফল্ট পাবে। তো হাইড করার জন্য আমরা যেটা করব, ক্লাসকে ধরবো। এই লেখাটি কোন ক্লাসের ভিতরে রয়েছে? এন্ট্রি হেডার এই ক্লাসের ভিতরে রয়েছে। তো এই ক্লাসকে ধরে আমরা ডিসপ্লে নান করে দিব। তো অ্যাডিশনাল সিএসএস, দেন হচ্ছে ডিসপ্লে নান অলরেডি এখানে অ্যাড করা ছিল। সিম্পলি আমরা কমা দিচ্ছি, কমা দেওয়ার পর এখানে ডট দিয়ে পেস্ট করে দিচ্ছি। ওকে, যেন এই ক্লাসটির ভিতরে জাস্ট সব কিছু যেন হাইড হয়ে যায়। এখন আমি ওখানে রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছেন হাইড হয়ে গিয়েছে। এখন এখানে কিন্তু উপরে অনেকটুকু গ্যাপ রয়েছে, ঠিক না? তো এই গ্যাপটুকু আমাদেরকে বাদ দিতে হবে। তো গ্যাপটুকু বাদ দেওয়ার জন্য আমি এখানে আবারও রিলোড দিচ্ছি। দেন হচ্ছে এই পুরো সেকশনটিকে এডিট করব, অ্যাডভান্স। দেন হচ্ছে এই যে এটার উপরে প্যাডিং ছিল 90 পিক্সেল প্যাডিং ছিল, আমি এটি 0 করে দিচ্ছি। 0 করে দেওয়ার পর দেন হচ্ছে আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর এখন আমি এখানে রিলোড দিচ্ছি। পারফেক্ট, আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে এই আইকনটির কালার যদি আপনি চেঞ্জ করতে চান আপনি ইজিলি করতে পারেন। এডিট ভিডিও, দেন হচ্ছে স্টাইল, দেন হচ্ছে কালার, এখান থেকে সেমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। আপডেট, দেন হচ্ছে রিলোড। ওকে, আমাদের এখানে অ্যাবাউটাস পেজে স্ক্রল ডাউন করতেছি। এখানে 3টি কলাম রয়েছে, আওয়ার মিশন, আওয়ার ভিশন, আওয়ার ভ্যালুস। ওকে, তো এটি ডিজাইন করার জন্য এখানে 3টি কলাম নিতে হবে, আর অবশ্যই থেকে প্রথমে একটি সেকশন নিয়ে নিতে হবে। তো আমি এই জায়গায় সেকশন নিচ্ছি। তো প্লাস এখানে ক্লিক করে 3টি কলাম নিচ্ছি। 3টি কলাম নেওয়ার পর দেন হচ্ছে প্রথমে এই জায়গায় থাকবে হচ্ছে হেডিং, 2টাই হেডিং হবে। যাক, আমি হেডিংয়ে ক্লিক করতেছি, দেন হচ্ছে আওয়ার মিশন। ওকে, এটা আমাদের নতুন করে আর তৈরি করার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে অলরেডি এরকম জিনিস আমরা তৈরি করেছি। আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর দেন হচ্ছে এটা আমি কপি করতেছি। কপি করার পর এখানে সিম্পলি পেস্ট করে দিচ্ছি। দেন হচ্ছে আওয়ার মিশন, সিম্পলি এখান থেকে কপি, দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। ওকে, তারপর এই ঠিক নিচে
ওকে, এখানে কপি করলে এভাবে আসতেছে H2 ক্লাস, অথবা আমরা যেটা করতে পারি এটাকে ডুপ্লিকেটও করতে পারি। ডুপ্লিকেট করি সিম্পলি, কোনো প্রবলেম নেই কপি করলেও, বাট আমি ডুপ্লিকেট করে করতেছি। এখানে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডুপ্লিকেট করলে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাচ্ছে না, এখানে কোনো হ্যাঁ এখন করা যাচ্ছে, তেন হচ্ছে এই জায়গায় অ্যাড করে দিচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন যে হই আর চলে আসছে। তারপর যে ডিসক্রিপশন রয়েছে এইটাকেও আমি এখান থেকে ডুপ্লিকেট করতেছি। ডুপ্লিকেট করার পর এই যে আপনারা এখানে ক্লিক করে চেপে ধরে রাখবেন, তাহলে ডুপ্লিকেট করতে পারবেন। ওকে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাড করে দিচ্ছি। এখন এখান থেকে যে লেখাগুলো ছিল এইটুকুই লেখাই মনে ছিল, যাই হোক তারপর আমি কপি করে নিয়েছি। যদি এইটুকু না থাকে অ্যাড করে, হ্যাঁ এই লেখাটুকুই ছিল, ঠিক আছে। অলরেডি কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আপনি সিম্পলি এই কলামটাকে ডুপ্লিকেট করতে পারেন। এই যে কলাম ডুপ্লিকেট, একবার এটা লাগবে না, এটা ডিলিট করে দিচ্ছি। একদম উপরে যেটা এখনও ধরা যাচ্ছে না, ডিলিট। ওকে, দেন হচ্ছে এখান থেকে এই কলামকে আবার ডুপ্লিকেট করেন, এই কলামটি এখন ডিলিট করে দেন। রাইট বাটনে ক্লিক করে দেন হচ্ছে ডিলিট। আর টেক্সটগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, এগুলো আর আমি চেঞ্জ করতেছি না। আপনি দেন হচ্ছে রিলোড। ওকে, তাহলে এই পার্টটিও কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। এরপরে যে সেকশনটি রয়েছে এইগুলো অলরেডি আমরা তৈরি করেছি। এই সেকশনটি আগে তৈরি করেছি, আওয়ার টিম সেকশনটি আমরা তৈরি করেছি, এটাও আমরা তৈরি করেছি, ঠিক না? তো এখন এগুলো জাস্ট আমরা সেভ করব আর হচ্ছে ইম্পোর্ট করব, খুবই ইজি। স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর আমাদের লাগবে হচ্ছে প্রথমে এই যে এই সেকশনটি লাগবে। আমি এটাকে সেভ অ্যাজ টেমপ্লেট, ফর এক্সাম্পল এটা কী নাম দিব চেক করে নেই। এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেন হচ্ছে সেভ এস টেমপ্লেট। মনে করেন যে প্রজেক্টস, ফর এক্সাম্পল প্রজেক্টস নামে সেভ করতেছি আমি। ওকে, দেন ক্রস করে দিচ্ছি। ক্রস করে দেওয়ার পর এরপর হচ্ছে আমাদের এরপরে যে সেকশনটি লাগবে টেস্টিমোনিয়াল নাকি টিম, একটু চেক করে দিচ্ছি। ওকে, টিম সেকশন, যদিও এখানে হেডিংটা আমি চেঞ্জ করি না, এটা টেস্টিমোনিয়াল হবে না, টিম হবে। ওকে, দেন আছে আপডেট। তারপর এখন এই পুরো সেকশনটি সেভ করার জন্য যেটা করতে হবে আমাদেরকে, এখানে যেহেতু দুইটি সেকশন আমরা তৈরি করেছিলাম, দুইটাকে আলাদা আলাদা করে সেভ করতে হবে। তো আমি প্রথমে এটাকে সেভ করতেছি, সেভ অ্যাজ টেমপ্লেট। সে মনে করেন যে টিম হেডিং। ওকে, তারপর হচ্ছে এরপরে যেটা রয়েছে এই সেকশনটিকেও এখানে আমি এডিট না, সেভ অ্যাজ টেমপ্লেট, সেম টিম কলাম, ফর এক্সাম্পল টিম কলাম, এটা আমি সেভ করতেছি। তারপরে যে কোনো আমি সেভ করতে পারেন, এগুলো কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে স্ক্রল ডাউন করতেছি, এই সেকশনটি আমি লেটস টক, এটাকে আমি সেভ করে দিচ্ছি, সেভ অ্যাজ টেমপ্লেট, সেম মনে করেন যে লেটস টক, এটাই লেখা থাকবে। দেন সেভ। ওকে, সেভ করার পর ক্রস করে দিচ্ছি। দেন হচ্ছে আমাদের অ্যাবাউট আস, এটাতে আমরা চলে আসবো। রিলোড দিচ্ছি, অবশ্যই আমাদেরকে রিলোড দিতে হবে, কারণ হচ্ছে পেজটা আগে ওপেন করা ছিল। আমাদেরকে যেটা করতে হবে এই জায়গায় এখানে ফোল্ডার এই অ্যাকাউন্টটিতে ক্লিক করব। তো প্রথমেই আমরা মাই টেমপ্লেটস থেকে আমাদের টিম হেডিং এটা লাগবে, প্রজেক্টস, এটা প্রথমেই আমাদেরকে ইনসার্ট করতে হবে। ইনসার্ট, ইয়েস। ওকে, দেন স্ক্রল ডাউন করতেছি, এই যে এখানে অলরেডি কিন্তু ইনসার্ট হয়ে গিয়েছে, বাট এখানে একটু প্রবলেম রয়েছে। এই যে পেজ লেআউট ডিফল্ট, যখন আপনি ইনসার্ট করেছেন পেজ লেআউটটা ডিফল্ট হয়ে গিয়েছে, এটা ফুল চুজ করতে হবে। ওকে, আমরা একটু আপডেটে ক্লিক করব। এখানে আপডেটে ক্লিক করতেছি, আপডেটে ক্লিক করার পর দেন হচ্ছে রিলোড দিব। মনে হচ্ছে যে এটা এখনও সলভ হয় নাই, চেক করে দেখি যে কী প্রবলেম। আমি একটু আবার রিলোড দিচ্ছি। এখানে এই প্রবলেমটা আমরা খুব সহজেই সলিউশন করতে পারি। এখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রেচ সেকশন, জাস্ট এখানে ক্লিক করে এডিট সেকশনে ক্লিক করলে এই অপশনটা পাবেন, জাস্ট এটা অন করে দিবেন। ইয়েস। ওকে, আপডেটে ক্লিক করবো। আপডেটে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা রিলোড দিচ্ছি। ওকে, পারফেক্ট, সলভ হয়ে গিয়েছে অলরেডি। আমরা একটু চেক করে দেখি। এখানে দেখেন যে অনেকটুকু গ্যাপ রয়েছে এই জায়গায়, বাট আমাদের এখানে গ্যাপটা কম, ঠিক আছে। এই গ্যাপটুকু বাড়ানোর জন্য যেটা করতে হবে, এখানে যে সেকশনটি ছিল এই সেকশনটিকে আমরা এডিট করব। দেন হচ্ছে অ্যাডভান্স ট্যাব, দেন হচ্ছে মার্জিন দিব বটমে, সেম
90। ওকে, দেখতে পাচ্ছেন যে গ্যাপ তৈরি হয়ে গিয়েছে, আপডেট। তারপর এর পরবর্তী যে সেকশন ওটাও আমরা অ্যাড করে ফেলি। এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর মাই টেমপ্লেটস, দেন হচ্ছে ছিল হচ্ছে টিম হেডিং, ইনসার্ট, ইয়েস, অ্যাড হচ্ছে। দেন এখান থেকে আমরা অবশ্যই ফুল উইথ চুজ করব, ফুল ডিফল্ট না, ফুল উইথ। দেন আপডেটে ক্লিক করব, আপডেটে ক্লিক করার পর তো এখানে আর আমাদের কোনো প্রবলেম নেই, এই জায়গায় সব কিছু পারফেক্টলি রয়েছে। তারপর আবার ফোল্ডারে ক্লিক করব, দেন হচ্ছে টিম কলাম ইনসার্ট করতেছি, ইয়েস। অলরেডি কলামও আমাদের এখানে চলে আসছে, তো এটাতেও কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না, সব কিছু ঠিকঠাকই রয়েছে। পেজ লেআউটটা ফুল উইথ আমরা সেট করি, দেন হচ্ছে আপডেটে ক্লিক করব। ওকে, আমি আবারও একটু এখানে রিলোড দিচ্ছি, রিলোড, চলে আসছে, ঠিকঠাক মতো চলে আসছে, বাট এখানে একটু প্রবলেম শো করতেছে, বাট আমি আশা করতেছি যে রিলোড দিলে এটা সলভ হয়ে যাবে। ওকে, হ্যাঁ ঠিকঠাক রয়েছে। তারপর স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর লাস্টে আমাদের টেমপ্লেটটি ইম্পোর্ট করতে হবে, সেটা হচ্ছে লেটস টক, ইনসার্টে ক্লিক করতেছি, দেন ইয়েস, চলে আসছে অলরেডি। এখান থেকেও আমরা ফুল উইথ চুজ করবো, দেন হচ্ছে আপডেট। ওকে, দেন এখনও সলভ হয় নাই, জাস্ট রাইট বাটনে ক্লিক করে দেন হচ্ছে আপনি সেকশনটি এডিট করেন, স্ট্রেচ সেকশন এটা অন করে দেন, ইয়েস। দেন আপডেটে ক্লিক করার পর এখন আমরা আবার একটু রিফ্রেশ করব। ওকে, এই জায়গায় একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে আওয়ার টিম সেকশনটির নিচে প্যাডিং কম বা মার্জিন কম, প্যাডিং না মার্জিন কম, তো এখানে আমরা একটু মার্জিন দিয়ে দিতে পারি। তো মার্জিন দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একদম উপরে এই জায়গায় পুরো এই সেকশনটি না, এই সেকশনটি আমরা এডিট করব, দেন হচ্ছে স্টাইল অ্যাডভান্সড, এখানে মার্জিন বটমে 25 পিক্সেল দেওয়া রয়েছে, আমি 90 করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আপডেটে ক্লিক করার পর দেন আমি রিলোড দিচ্ছি এখানে। ওকে, প্রবলেম দেখতে পাচ্ছি না, আমি এই পেজটিকে কপি করে অন্য একটি ব্রাউজারে ওপেন করতেছি, সে গুগল ক্রোমে ওপেন করতেছি, গুগল ক্রোমে ওপেন করে এখানে পেস্ট করে দিচ্ছি, জাস্ট চেক করবো সব কিছু ঠিকঠাক মতো রয়েছে কিনা। এখানে একটু এক্সট্রা অংশ আমরা দেখতে পাচ্ছি যে কিছু খালি জায়গা রয়ে গেছে, আমি একটু চেক করে দেখেছি এই খালি জায়গাটুকু কেন, এখানে কোন জায়গা থেকে আসছে। ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করব, ক্লিক করার পর এখানে সাইট কন্টেন্ট, এখানে প্যাডিং দেওয়া রয়েছে 100 পিক্সেল, সামহাও এখান থেকে প্যাডিং আসতেছে, এখন এই প্যাডিংটি আমি রাখতে আসছি না, 0 করে দিয়ে যাচ্ছে। ওকে, শুধুমাত্র প্যাডিং না, কিছু আরও কিছু জিনিস এখানে রয়ে গিয়েছে। আমাদের এখানে এই যে এক্সট্রা স্পেসটি আমি যে ডিজাইনটি করেছি, এখানেও এক্সট্রা স্পেসটি রয়ে গিয়েছে, এটা আমি রিমুভ করি নাই। বাট আপনি যদি এটা রিমুভ করতে চান, সে আপনি এই এক্সট্রা হোয়াইট স্পেসটি রাখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আমি সলভ করে দেখাচ্ছি আপনাদেরকে। সে সাইট কন্টেন্ট এই ক্লাসটিকে আপনাকে ধরতে হবে, দেন প্যাডিং 0 করে দিতে হবে এখানে। তো আমি কাস্টমাইজে যাচ্ছি, দেন হচ্ছে এখানে নিচে সাইট কন্টেন্ট, দেন হচ্ছে প্যাডিং 0 করে দিচ্ছি, পাবলিশ, দেন হচ্ছে রিলোড। ওকে, অলরেডি দেখতে পাচ্ছেন যে প্যাডিং কিন্তু এখানে এক্সট্রা যে প্যাডিংটুকু ছিল এটা চলে গিয়েছে, এখানে আরও একটু প্যাডিং রয়ে গিয়েছে স্পেস। আমি একটু দেখি যে কিসের প্যাডিং, এটা হচ্ছে এন্ট্রি ফুটার। ওকে, এন্ট্রি ফুটার নামে একটি ক্লাস রয়েছে, আমি এটাকে ডিসপ্লে নান করে দিচ্ছি, এন্ট্রি ফুটার। জাস্ট কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে কাস্টমাইজ, দেন এই জায়গায় এন্ট্রি হেডার কমা দিয়ে ডট দিয়ে হচ্ছে এন্ট্রি ফুটার, এটাও ডিসপ্লে নান, পাবলিশ করার পর দেন হচ্ছে রিলোড। ওকে, এই যে এখন কিন্তু পারফেক্টলি হাইড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে এক্সট্রা কোনো স্পেস কিন্তু এখানে নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি একটু হোম পেজ চেক করি, দেখেছি হোম পেজ পারফেক্টলি ঠিকঠাক রয়েছে কিনা। স্ক্রল ডাউন, হ্যাঁ হোম পেজের কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে ব্লগ পেজ, আচ্ছা এখানে ব্লগ পেজ একটু প্রবলেম হয়েছে। আমাদের ব্লগ পেজটি এরকম হওয়ার রিজন হচ্ছে এখানে দেখে যে টাইটেল শো করতেছে না, পাশাপাশি এটা উপরে চলে গিয়েছে। এটা প্রবলেম হচ্ছে আমাদের এই কাস্টম সিএসএসের কারণে। এই সাইট কন্টেন্ট আমরা ইউজ করা যাবে না, এটা আমি বাদ দিয়ে যাচ্ছি। এবং হচ্ছে এন্ট্রি হেডার ফুটার এটাও আমি রাখতে যাচ্ছি না, এটাও আমি বাদ দিয়ে যাচ্ছি, যেটা আমি একটু আগে অ্যাড করেছিলাম। পাবলিশ,
দেন হচ্ছে রিলোড দিচ্ছে। ওকে, এখানে ব্লগ পেজ পারফেক্টলি ঠিকঠাক রয়েছে। এই গ্যাপটুকু যদি আমরা বাদ দিয়ে দিই তখন এখানে জায়গা কমে যাচ্ছে, আর হেডার ডিলিট রিমুভ করলে এখান থেকে এটা রিমুভ হয়ে যাচ্ছে। তো এটা একটা প্রবলেম। আমরা একটু অ্যাবাউট আস পেজে আবারও যাব। এখানে অ্যাবাউট আস পেজে যাচ্ছি। এখানে এই স্পেসটা থাকুক, এই স্পেসটা আমি রিমুভ করতে যাচ্ছি না। রিমুভ করা যাবে, আরও অনেক ওয়ে রয়েছে, রিমুভ ইচ্ছা করলে করা যাবে, বাট হয়তো আমাদেরকে কিছু কাস্টম কোড করা লাগবে। ওকে, আমি এখানে আরেকটি ওয়ে ট্রাই করতেছি এটা রিমুভ করার জন্য। প্রত্যেকটা পেজের একটা সুনির্দিষ্ট আইডি থাকে। এখানে দেখেন যে একটি ক্লাস রয়েছে যে page-id-80 এর ভিতরের সাইট কন্টেন্টটি আমরা প্যারিং করতে যাচ্ছি, স্পেসিফিকভাবে শুধুমাত্র এই পেজের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো আমি এই মেথডটা অ্যাপ্লাই করে দেখি যে অন্য কোথাও প্রবলেম করে কি না। ওকে, তো আমাদেরকে page-id-80 এই ক্লাসের ভিতরে হচ্ছে সাইট কন্টেন্ট, এই ক্লাসটি ধরতে হবে। দেন হচ্ছে কাস্টমাইজ যাওয়ার পর এখানে আমি page-id-80 দেন হচ্ছে সাইট কন্টেন্ট, এর ভিতরে যদি কোনো সাইট কন্টেন্ট থাকে তাহলে এটার প্যাডিং 0 হয়ে যাবে, প্যাডিং 0। দেন পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর এখন আমি এখানে রিলোড দিচ্ছি, অ্যাবাউট আস পেজ রিলোড। ওকে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাইড হয়ে গিয়েছে। ওকে, এখন আমি একটু ব্লগ পেজ চেক করবো যে এখানে কোনো প্রবলেম হয়েছে কিনা। এখানে কিন্তু কোনো প্রবলেম হয় নাই। তো এখানে আমি যেরকম ছিল ওরকমই রাখতে আছি। তো একইভাবে এখানে যে এন্ট্রি হেডার ফুটার ছিল, এই যে এটা এবং নিচে এন্ট্রি হেডার এবং এন্ট্রি ফুটার, ওটাও রিমুভ করা যাবে। কীভাবে? স্পেসিফিকভাবে পেজ আইডিকে ধরতে হবে, দেন হচ্ছে নিচে পেস্ট করে দিচ্ছি এন্ট্রি হচ্ছে হেডার, সেকেন্ড পেজ শুধু শেষ করতেছি। আমি একটি চেক করে নিচ্ছি যে কাজ করে কিনা, ডিসপ্লে নান, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি, পাবলিশ, দেন হচ্ছে অ্যাবাউট আস পেজ রিলোড। ওকে, কাজ করতেছি। এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস এখন আর কিন্তু নেই, হাইড হয়ে গেছে। তারপর নিচে এখানে যে এক্সট্রা অংশটুকু রয়েছে এটাকেও যদি আমি হাইড করতে চাই, সিম্পলি এতটুকু কপি করতে হবে, দেন কমা দিয়ে নিচে আবার পেস্ট করে দিচ্ছি এন্ট্রি এখানে হেডারের পরিবর্তে, আর এখানে হচ্ছে ফুটার কাজ করবে, পাবলিশ, দেন হচ্ছে রিলোড, এটা না, অ্যাবাউট আস, এখানে আমি রিলোড দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে পারফেক্টলি কিন্তু কাজ করেছে, কোনো প্রবলেম কিন্তু নেই। ওকে, তো আমাদের অ্যাবাউট আস পেজটি ফুললি কমপ্লিট, এখানে আর কোনো প্রবলেম নেই। ব্লকেও কোনো কিছু কাজ করার প্রয়োজন হবে না, সব কিছু ঠিকঠাক রয়েছে। হোম পেজে যদি আমরা একটু চেক করি, হোম পেজে এখানেও ঠিকঠাক রয়েছে, হোম পেজেও কোনো কিছু চেক করার প্রয়োজন হবে না। ওকে, রিলোড দিচ্ছি আবারও, হ্যাঁ পারফেক্ট। দেন হচ্ছে কন্ট্যাক্ট আস, আমাদের আরেকটি পেজ বাকি রয়েছে, কন্ট্যাক্ট আস, এই পেজটি ডিজাইন করতে হবে। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা কন্ট্যাক্ট আস পেজ নিয়ে কাজ করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।